নমস্কার বন্ধুরা, দুদিন অসুস্থতা থাকার কারণে নিয়মিত ভিডিও বানাতে পারছি না, তাই আজকে ভিডিও বানাতে এলাম আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। বন্ধুরা, আজকে আলোচনা করব গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ নিয়ে। বন্ধুরা, আজকে প্রথমে শুরু করি বৈভব সূর্যবংশীকে নিয়ে। বৈভব সূর্যবংশী আজ অক্লান্ত চেষ্টা করে ম্যাচ জিতানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো তিনি 96 রানে গিয়ে সেঞ্চুরিটা হয়নি, তিনি আউট হয়ে গেছেন। অনেকেই বলছেন বৈভব সূর্যবংশী ওইটা কি করলেন। দেখো বন্ধুরা, বৈভব সূর্যবংশী তিনি যে অতটা একটা নিঃস্বার্থ ছেলে আজ আবারও প্রমাণ করে দিলেন, কারণ নিজের স্বার্থের জন্য সেঞ্চুরি করছেন না। চাইলে তিনি 1-2 রান নিয়েও সেঞ্চুরি করতে পারতেন, কিন্তু তিনি দলের জিতানোর জন্য তিনি সেঞ্চুরি করেননি, আর শট মারতেই যাচ্ছেন। বন্ধুরা, অনেকেই বলছেন গত ম্যাচে তিনি 29 বলে 97 রান করছেন, কিন্তু আজকের ম্যাচে কেন তিনি এত বল খেলেন। দেখো বন্ধুরা, যখন দল বিপদের মুখে পড়ে তখন বৈভব সূর্যবংশী ওইটাই আবার দেখালেন যে শুধু তিনি দ্রুত রান করতে পারেন তা নয়, ম্যাচের পরিস্থিতিও তিনি বুঝতে পারেন। আজকে তিনি দেখিয়ে দিলেন ভালোই তিনি বল অনেকটাই খেয়েছেন, কিন্তু ম্যাচটাকে কতটুকু টেনে নিয়েছেন একাই ওয়ান ম্যান আর্মি হয়ে। বাকি সব প্লেয়াররা একজন একজন করে পড়তে থাকেন। আজ ব্যাটিংয়ে যখন রাজস্থান রয়্যালস আসেন, শুরুতেই জয়সওয়াল আউট হয়ে যায় মোহাম্মদ সিরাজের বলে, কিন্তু বৈভব সূর্যবংশী এক প্রান্তের মধ্যে বল খেয়েছেন এবং তিনি ধৈর্য ধরে বসে আছেন। তারপরেও ধুপ জুড়েল আউট হয়ে যান রিয়ান পরাগ। একের পর এক 10 নামে আসে রাজস্থান রয়্যালসের। তার মধ্যে রবীন্দ্র জাদেজা এসে একটু পার্টনারশিপ হয়, তিনি হার্ড রিটায়ার নেন, ফলে রাজস্থান রয়্যালসের মধ্যে এখানে একটা ব্রেক চলে আসে। তবুও বৈভব সূর্যবংশী ম্যাচের মধ্যে ধৈর্য ধরেছিলেন। শেষ পর্যন্ত বৈভব সূর্যবংশী ম্যাচটাকে টেনে নিয়ে গেছেন। এমনকি শেষের দিকে এসে ডোনাল্ড ফারেরা তিনি একটা বিধ্বংসী ইনিংস খেলে শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের 214 রান হয়েছে। দেখো, টি20 ম্যাচগুলোর মধ্যে 214 রান যে এমন একটা কম তা নয়, অনেক অনেক বেশি। কিন্তু ওই রানটা চেস করতে গিয়ে গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন এবং শুভমন গিল যে অবিশ্বাস্য ইনিংস খেললেন, ওটাতেই রাজস্থান রয়্যালস একেবারে পিছিয়ে পড়ে যায়। রাজস্থানের বোলাররা কেউ কাবু করতে পারেনি। তবে রাজস্থান রয়্যালসের সাই সুদর্শনের একটি ক্যাচ মিস করেন ফেরেরা। ওই ক্যাচ মিস মানে ম্যাচও মিস হয়ে যায়। তবুও কিন্তু সাই সুদর্শন একটা আশা দিয়েছেন, তিনি নিজেই ব্যাটটা স্টাম্পে ফেলে দেন এবং আউট হয়ে যান, কিন্তু কাজের কাজ তখনই করে গেছেন। আর শুভমন গিলের কথা কি বলবো ভাই, শুভমন গিল অনবদ্য পারফরমেন্স, 4 ছক্কা মেরে একেবারে নিখুঁতভাবে খেলে গেছেন। কিন্তু আজ রাজস্থান রয়্যালসের বোলাররা পুরোপুরি ফেল, কেউ কোনো প্লে না নিয়েই বোঝা যাচ্ছে খেলাচ্ছেন। কিন্তু এখানে আপনাদেরকে বলে দিই, আমার নিজের মতামত হচ্ছে তারা বৈভবের খেলা দেখতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, যে পরবর্তী সময়ে গুজরাট টাইটান্সের ব্যাটারদেরকে কিভাবে আটকানো যায় এইটা চিন্তা না করেই হয়তো এইরকম হয়েছে। কারণ পার্টনারশিপ আজ পর্যন্ত এত লম্বা পার্টনারশিপ হয়নি। আর যেটা পার্টনারশিপ ব্রেক করতে হতে রাজস্থান রয়্যালসের সর্বনাশটা তখনই ঘটে যায়। শেষ 30 বলে 31 রান দরকার, আর ওইটা তো আপনারা বুঝতেই পারছেন টি20 ম্যাচগুলোর মধ্যে খুব সহজেই জিতা যায়। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস ম্যাচটা 8 বল হাতে রেখেই হেরে যায়। দেখো বন্ধুরা, এই ম্যাচের মধ্যে টার্নিং পয়েন্ট ছিল রাজস্থান রয়্যালস হারার শুরুতে যখন পাওয়ার প্লেতে একটি উইকেট না নেওয়া। কারণ গুজরাট টাইটান্সের এই 3টি ব্যাটার শুরুতে কোনো বোলার না নেন, তাহলে তাদেরকে আটকানোর মতন কোনো দলের ক্ষমতা থাকে না। তাই বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট আলোচনা। আর বৈভব সূর্যবংশীকে আমরা যতই প্রশংসা করি না কেন ততই কম হবে, ওটা হচ্ছে আমাদের গৌরব ভাই। আমরা চাইবো বৈভব সূর্যবংশীকে তাড়াতাড়ি ওনাকে সামিল করে এবং ইন্টারন্যাশনাল গেমগুলো খেলা দেখার জন্য, এবং ওনারও স্বপ্ন ছিল ইন্টারন্যাশনাল গেম খেলার জন্য। তো আশা রাখছি বন্ধুরা, এই ছিল ছোট্ট আলোচনা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।